সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এবার আমরা অধ্যায় 3-এর 48 নং পৃষ্ঠার 15 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। অঙ্কটিতে বলা হয়েছে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। 42 ও 105-এর লসাগু নির্ণয় করো। চলো লসাগুটা আমরা আগে নির্ণয় করে ফেলি। তোমরা এতক্ষণে লসাগু নির্ণয় শিখে গেছো, তো এই জন্য আমি লসাগুটা করে দিচ্ছি। প্রথমে 3 দিয়ে ভাগ করব, 2 দিয়ে করব না, কারণ 105কে 2 দিয়ে ভাগ যায় না। এখন এত দ্রুত কি করে বুঝলাম? কারণ এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না। 3 দিয়ে ভাগ যায়, 3 × 14 42, 3 × 35 105। এবার 7 দিয়ে যায়, 7 × 2 = 14, 5 × 7 = 35। তাহলে লসাগু কত? 3 × 7 × 2 × 5। তাহলে সুতরাং লসাগু সমান সমান 3 × 7 × 2 × 5। এবার লসাগু হলো 210। উত্তর 210। আমরা ক নং এর সমাধান করে ফেলেছি। এবার খ নং প্রশ্নের উত্তরটা কি বলেছে? প্রশ্নটা কি বলেছে? সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক বলেছে, অতএব গসাগু করতে হবে। সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বড়, বৃহত্তম বললে গসাগু করতে হয়। তাহলে লাইনটা সাজাবো কি করে? এই যে কতজন যেখানে প্রশ্ন করা হয়েছে এখান থেকে 42 ও 105-এর গসাগু যত ততজন বা সর্বাধিক ততজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই হলো প্রথম লাইন। চলো আমরা প্রথম লাইনটা সাজিয়ে ফেলি। এই যে 42 ও 105-এর গসাগু যত সর্বাধিক ততজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এবার গসাগুটা করি। দেখো 42 দিয়ে 105কে ভাগ করব। 42 × 2 = 84, বিয়োগ করি, 4 আছে 5 হবে 1 হলে, 8 আছে 10 হবে 2 হলে, 21। 21 দিয়ে আবার 42কে ভাগ করি, 21 × 2 = 42। তাহলে ভাগশেষ 0। এখন গসাগু কোনটা? সর্বশেষ ভাজক। আমরা সবসময় বলি গসাগু হয় সর্বশেষ ভাজক। এবার সুতরাং গসাগু 21, উত্তর 21। অথবা একটা সুতরাং দিয়ে একটা লাইন লিখবে, 21 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। উত্তর 21। এবার পরের অঙ্কটি বলেছে প্রত্যেকে কয়টি আম পাবে ও লিচু পাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, গসাগু কত, মানে শিক্ষার্থী কতজন? শিক্ষার্থী 21 জন। শিক্ষার্থী কতজন? 21 জন। তাহলে 21 জন শিক্ষার্থী, আম কয়টি? 42টি। তাহলে 42টি আম যদি 21 জন শিক্ষার্থীকে ভাগ করে দেই, প্রত্যেকে কয়টা পাবে? 2টা। কারণ কিভাবে বের করব? 21 দিয়ে 42কে ভাগ করব। লিচু কয়টা পাবে? 21 দিয়ে 105কে ভাগ করলেই বের হয়ে যাবে কয়টি লিচু পাবে, কারণ আমরা জানি শিক্ষার্থী কতজন, শিক্ষার্থী 21 জন। এবার চলো গ নং প্রশ্নটি করে ফেলি। তাহলে সুতরাং শিক্ষার্থী 21 জন, ঝুড়িতে আম আছে 42টি, প্রত্যেকে আম পাবে 42 ভাগ 21 অর্থাৎ 2টি। ঝুড়িতে লিচু আছে 105টি, প্রত্যেকে লিচু পাবে 105 ভাগ 21 সমান 5টি। উত্তর আম পাবে 2টি, লিচু পাবে 5টি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ওকে, এবার হচ্ছে যে 7 নং অঙ্কটি আমরা শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। পরবর্তী অঙ্কটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।